এ যেন এক রাজস্বিক প্রত্যাবর্তন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এটি বাধা হয়নি নির্বাচনে, বরং উল্টো ঘটনা ঘটছে তা নির্বাচনী প্রচারণায়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, রায় ঘোষণার পরবর্তী 24 ঘন্টায় 52.8 মিলিয়ন ডলারের তহবিল জোগাড় করা হয়েছে। যদিও আদালত ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার আগেই ওয়াল স্ট্রিটের ধনকুবেররা ট্রাম্পের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন। তাদের সিদ্ধান্ত এমন ছিল যে যদি অভিযোগ প্রমাণ হয় তবুও হোয়াইট হাউসে দৌড়ে ট্রাম্পকে সমর্থন দেবেন তারা। 2016 সালের নির্বাচনের আগে পর্ণ তারকাকে মুখ বন্ধ রাখতে টাকা দেওয়ার ঘটনা ধামাচাপা দিতেই নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন নিউ ইয়র্কের একটি আদালতের জুরি দল। 12 সদস্যের জুরি দল সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা 34টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন তাকে, আর এটিকেই যেন ঢাল হিসেবে ব্যবহার করছেন ডোনাল্ড ট্রাম্প। পুরো এপ্রিল মাস জুড়ে ডোনাল্ড ট্রাম্প 76 মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করেছিলেন, যা প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বী বাইডেনের তুলনায় অনেক বেশি। একইভাবে তার এই একদিনের সংগ্রহ পুরো এপ্রিল মাসের সংগ্রহের 2/3 বেশি। ট্রাম্প ক্যাম্পেইনের এক বিবৃতিতে বলা হয়, প্রতি ঘন্টায় গড়ে 2 মিলিয়নের বেশি সংগ্রহ হয়েছে। এদের মধ্যে 1/3 দাতাই নতুন। এদিকে টেক্সট ও ইমেইলে ট্রাম্প নিজেকে একজন রাজনৈতিক বন্দী বলে অভিহিত করেছেন। একই সাথে তার দোষী সাব্যস্ত হওয়াকে মার্কিন ইতিহাসের সবচেয়ে অন্ধকার দিন বলে চিহ্নিত করেছেন। এ সময় তিনি দাবি করেন তিনি ভুল কিছু করেননি। ট্রাম্প ক্যাম্পেইনের পক্ষ থেকে $47 অনুদানের জন্য মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান সম্বলিত একটি কালো ক্যাপ প্রদান করা হচ্ছে, যার পাশে এমব্রয়ডারি করে লেখা নেভার সারেন্ডার। রায়ের সময় ট্রাম্প আদালতে উপস্থিত ছিলেন। দোষী সাব্যস্ত করার রায় ঘোষণার সময় তিনি নিরাসক্তভাবে জুরিদের দেখছিলেন। এমন প্রশ্ন উঠেছে, কিছুদিন পর প্রেসিডেন্ট হিসেবে ফের প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া ট্রাম্পের ভাগ্যে কি রয়েছে? আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ট্রাম্প নির্বাচনে অংশ নিতে পারবেন, কেননা মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট প্রার্থীদের জন্য যেসব যোগ্যতার কথা বলা হয়েছে সেগুলো সবই প্রার্থী হিসেবে পূরণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে আদালতের ঐতিহাসিক রায়ের 16 দিন আগে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ীরা বৈঠক করে ট্রাম্পের পক্ষে অবস্থানের সিদ্ধান্ত নেন। তাদের এই অবস্থান এখন মার্কিন অর্থনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ট্রাম্পের দীর্ঘদিনের সমর্থক থেকে শুরু করে মার্কিন অর্থনীতি ও ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তিত্বরা পুনরায় ট্রাম্পকে ক্ষমতায় দেখতে চান বলে মন্তব্য করেছেন অনেক বিশ্লেষকেরা। ইমরান হাসান, RTV।